সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক ও 1 সহ সমন্বয়কের খোঁজ মিলেছে। তারা হলেন সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বারেক মজুমদার এবং সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত। কোটা সংস্কার আন্দোলনের সামনের সারিতে থাকা এই 3 জনের গত কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন তাদের স্বজন ও আন্দোলনকারীরা। আন্দোলনের 2 সমন্বয়ক ও 1 সমন্বয়কের খোঁজ পাওয়ার বিষয়টি গত বুধবার বিকেলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিত আলম। এছাড়া তাদের জরুরি 4 দফা দাবিতে আলটিমেটাম চলছে বলেও জানান সারজিত। তিনি বলেন, আসিফ মাহমুদ তাদের জানিয়েছেন তাকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল। ছাড়া পাওয়ার পর আসিফ বর্তমানে হাসপাতালে রয়েছেন, তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও আছেন। আন্দোলনের বিষয়ে সারজিত আলম বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আমরা জরুরি 4 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছি। আমরা শুক্রবার থেকে ক্যাম্পাসে ফিরতে চাই। এছাড়া ইন্টারনেট সেবা চালু, কারফিউ প্রত্যাহার এবং বিভিন্ন পর্যায়ে সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি। আপাতত আমরা এসব দাবিতে অনড় রয়েছি। এরপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে উপস্থিত হয়ে আসিফ মাহমুদের সন্ধান দাবি করেছিলেন তার বাবা বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের সঙ্গে গতকাল তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে এদিন বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে আসিফ লিখেছেন, গত শুক্রবার 19 জুলাই রাত 11টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আজ 24 জুলাই বুধবার সকাল 11টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও ফেসবুকে পোস্টে জানান তিনি। আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমাকে গত 19 জুলাই শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডির একটি গলি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং একটা অন্ধকার রুমে আটকে রাখে। গতকাল যে এলাকা থেকে তুলে নেয় তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায়। আমি এখন আমার পরিবারের সঙ্গে নিরাপদে আছি। প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে এসে বিস্তারিত বলবো। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।